রিয়া আমার অফিস কলিগ। রিয়া তামাং। অনুপম রায়। ওর ল্যান্ডলেডি চিন্ময়ী ঘোষ, মৌসুমী সেনের মা। মৌসুমী সেনের নিখোঁজ হওয়ার পেছনে যে একটা রহস্য আছে সেটা বলাই বাহুল্য। আপনারা 20 বছর আগের কেস নিয়ে জানতে এতদূর ছুটে এলেন? কি করবো স্যার, এটাই তো আমাদের কাজ। অ্যাকচুয়ালি এই চরিত্রটা আমার কাছে খুব ইন্ট্রিগিং লেগেছিল, মানে অ্যাজ এ নভেল যখন পড়েছিলাম, দীপান্বিতা দি লিখেছিলেন, তো সেখানে আমার মনে হয়েছিল যে একটা নারীকে কেন্দ্র করে এই গল্পটার মধ্যে অনেকগুলো দিক আছে যেটা রিভিল করতে পারা যাবে অ্যাজ অ্যান অ্যাক্টর। তো আমি তো সবসময় খুঁজতে থাকি যে অভিনয় সূত্রে কতটা আমি আরও দর্শককে নতুন কিছু দিতে পারবো। তো দ্যাট ইজ মাই খোঁজ বলতে পারো। যে মহিলা একজন ক্লার্ক হবার যোগ্য নয়, সে কি করে কেউ এর এক্সাম কন্ট্রোলার হতে পারে? কলকাতা ইউনিভার্সিটির 140 বছরের ইতিহাসে এমন অভিযোগ কিন্তু আগে আসেনি মৌসুমীদের। রেজাল্টে মার্কস বাড়ানো, র্যাঙ্ক বিক্রি, এগুলো সব ডিসাইড হতো ডেট ধরে ধরে। আমার চরিত্র একদমই আমি যতটুকু জানি ফিকশনাল, কারণ দেখায় একজন মানে দুজন ইয়াং জার্নালিস্ট, একজন জার্নালিস্ট অ্যাকচুয়ালি রিয়া জার্নালিস্ট না, তো সেই ইনভেস্টিগেশনে সে তার সাথে তাকে হেল্প করতে আরম্ভ করে এবং সেই কেসে জড়িয়ে পড়ে। তো রেফারেন্স সেইভাবে কিছু ছিল না, কিন্তু অবশ্যই সে কীরকমভাবে ভাবতে পারে সেইগুলোর অরিন্দমদা আমাকে হেল্প করেছে, কারণ অরিন্দমদারই ভিশন, তো রিয়ার যে মোটিভেশনগুলো সেইগুলো বুঝতে সুবিধা হয়েছে। স্যার, আপনি থাকতে স্ক্যামটা প্রকাশ্যে এলো না। পুলিশের উর্দি আমি ছাড়লেও উর্দি আমায় ছাড়ে না। আমার সঙ্গে চালাকি করলে ফলটা ভালো হবে না। ঋতুপর্ণা সেনগুপ্ত, কুণাল ঘোষ, সাহেব চট্টোপাধ্যায়, অর্পণ, লহমায়ারা অভিনয় করেছে এবং খুবই চ্যালেঞ্জিং শুটিং। আমার নিজেরও পাঠ করে খুব ভালো লেগেছে। তো আমি অরিন্দমকে ধন্যবাদ জানাবো এবং দর্শকদের বলবো যে বাংলা ছবির একটা নতুন জনরা থ্রিলার ছবিতে তো অরিন্দম প্রায় হাত লাগিয়ে ফেলেছে। অরিন্দমকে অনেক অনেক অভিনন্দন এবং আমি অনেক কৃতজ্ঞতা জানাবো আমাকে পাঠটা দেওয়ার জন্য। মানুষের ভরসা যদি জিততে হয়, প্রথমে ভয় ঢোকাতে হবে তাদের মনে। বাবা, সেই সময়ে দাঁড়িয়ে দুর্নীতির অঙ্কটা ছিল প্রায় 50 কোটি টাকা। শিক্ষা কেলেঙ্কারি এবং অন্তর্ধান রহস্যের একটি ঘটনা, সেই ঘটনা অবলম্বনে তৈরি একটি থ্রিলার। তো ঘটনা একটা ঘটেছিল, এটা ঠিক, কিন্তু সেটাকে অবলম্বন করে এই থ্রিলারটি তৈরি হয়েছে। তো আমার চরিত্রটি এক রাজনৈতিক নেতার, আমি চেষ্টা করেছি পারফর্ম করতে। আমি আশাবাদী দর্শকের ভালো লাগবে। মৌসুমী সেন কিন্তু হারিয়ে যাননি, ওনাকে মুছে ফেলা হয়েছে। এক্সক্লুসিভটা আমরাই পাচ্ছি তো। কে কিডন্যাপ করেছিল? এই ক্ষেত্রে যেটা বিশেষ ভালো লাগা যে ওই 80 দশক 90 দশকের সময় যারা ছিলেন এই গল্পের নেপথ্যে, তাদেরকেই পোট্রে করছে 21 দশকে এসে যারা সরাসরি রাজনীতিতে যুক্ত। সুতরাং সেটা একটা তো অন্যরকম ব্যাপার। দ্বিতীয়ত দেখুন, যারা অভিনয় করছেন তারা প্রত্যেকেই রাজনৈতিক ব্যক্তিত্ব। তারা অভিনয় কতটা এগোতে পারলেন, দর্শকদের আশা কতটা পূর্ণ করতে পারলেন, সেটাও একটা চ্যালেঞ্জ আছে। টাকা দেবার পর যদি ফল না পাই? দিদি, একবার চটে গেলে কিন্তু ফেল করা তো দুবার ভাববেন না।
কারুরে উপরে তুলতে গেলে অন্য কাউরে তো নিচে নামাইতেই হয়। মনীষা মুখার্জি 97 সালের একটি সন্ধ্যেবেলা কলকাতা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে তারপর কর্পূরের মতো উধাও হয়ে গেছে, এবং উধাও হয়ে যাবার পর কোথায় গেছেন, কি গেছেন, সেই নিয়ে হাজার জল্পনা কল্পনা আছে। কেউ বলেছে রাঁচিতে গেছেন, কেউ বলেছে অযোধ্যা পাহাড়ে গেছেন, কেউ বলেছেন বিদেশে গেছেন, নানান কথা হয়েছে। এই কিন্তু আসল ঘটনা কি হয়েছে আমরা কেউ কিচ্ছু জানি না। আমি শুধু ওই গল্পের ওইটুকু রসদ নিয়ে একটা থ্রিলার বানানোর চেষ্টা করছি। মৌসুমী আমার অত্যন্ত কাছের বন্ধু ছিল। টাকা তো ওপর থেকে নিয়ে অবধি সবাই খেত। আমার কাছে ক্রাইটেরিয়াটা ছিল যে অভিনেত্রী হিসেবে আমি মৌসুমী সেনের চরিত্রটাকে কতটা জাস্টিফাই করতে পারছি এবং একটা নতুন কিছু আমি দর্শককে উপহার দিতে পারবো কিনা। তো সেখানে তো অবশ্যই সেই সময়কার সোসাইটি, সেই সময়কার সিস্টেম বা সেই সময়কার অনেক বিষয় আসবে। তো সেই বিষয়গুলোকে নিয়ে নাড়াচাড়া হয়েছে এই ছবিতে, এবং প্রত্যেকটা চরিত্র এখানে একটা করে এই ছবিতে যদি দেখা যায় একটা নতুন কিছু আয়োজন, নতুন কিছু দিক অ্যাড করেছি। একটা ষড়যন্ত্রের সত্যিটা উদ্ঘাটন হলে, আমার পার্টি ক্ষতিগ্রস্ত হলেও আমি তোমাদের পাশে আছি। রানার রিপোর্ট, এস নিউজ।